শত প্রণাম। না না প্লিজ পিসিমণি, তুমি এইভাবে আমার অপরাধ আর বাড়িও না। তুমি যে বললে তুমি পারবে, এতে আমি অনেক খুশি হয়েছি। এটাই তো আমাদের করা উচিত। এইভাবে একটা একটা করে সমস্ত অপরাধীদের মুখোশ খুলে দেওয়া উচিত। অপরাধীদের কোনো অধিকার নেই সম্মান নিয়ে বেঁচে থাকার। আমি জানি তুমি ঠিক পারবে, ঠিক পারবে তুমি। আচ্ছা পিসিমণি, ছেলেটার বাড়ি কোথায়? আমি তোকে দেখিয়ে দেব। না পিসিমণি, তুমি আমাকে দেখাবে, আমি দেখব। কেন উনি কি রনের উপর দিয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমাকে আগে দেখাতে হবে। হ্যাঁ, যত সব বড় বড় কথা। একদম চুপ করে থাকবেন আপনি। এতক্ষণ যখন চুপ করে ঠোঁটটা বন্ধ করেছিলেন, কিছু বলেননি, নিজের দিদির এত বড় অপমান দেখেও ফুঁসে ওঠেননি, এখনো আপনি কিচ্ছু বলবেন না। নিজের দিদিকে আপনি দোষ দিয়েছেন। আমি তাই এখন আপনার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। আর একটা কথাও যদি বলেন, তাহলে কিন্তু আমি এখানেই রক্ত গঙ্গা বইয়ে দেব। পিসিমণি, তুমি কেঁদো না। কতবার বলেছি বলো তো যে তোমার চোখের জল আমার ভালো লাগে না। আর কাঁদবো না রে। আর তুমি না সত্যি পারো। একে বলছো কাঁদবো না, আর উল্টে তখন থেকে চোখের জল বেরিয়ে যাচ্ছে। আমি বলছি না তুমি একদম কাঁদবে না। এ নাও জল খাও। আমাকে এরকম ঠকালো কেন রে? কেন ঠকালো? আমি তোকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম। ও কেন মিথ্যে মিথ্যে আমাকে ভালোবাসার বান করলো? বিশেষ কর, আমি কিন্তু কোনোদিন ওকে ভালোবাসার কথা বলিনি, কোনোদিন বলিনি। ও সব সময় আমাকে বলেছে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। বয়সটা কোনো বাধাই না। আরো কত কি বলেছে। আচ্ছা পিসিমণি, একটা ফ্রড লোক, একটা বাজে লোক, তার জন্য তুমি কেঁদে কেঁদে নিজের সময়টা আর নিজের মূল্যবান চোখের জল কেন নষ্ট করছো বলো তো? কেন কাঁদছো তুমি? তুমি কষ্ট পেও না। আমি জানি তুমি একটা বিয়ে করতে চেয়েছিলে, তুমি চেয়েছিলে তোমার একটা সংসার হোক, একটা খুব বড় সংসার হবে, একটা বড় পরিবারে তোমার বিয়ে হবে, কত লোক থাকবে, তোমার স্বামী, তোমার শ্বশুরমশাই, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, সবাইকে নিয়ে সুখে শান্তিতে ভালোভাবে ঘর করবে। তুমি করবে তো, হবে সব। আমি তোমাকে কথা দিচ্ছি পিসিমণি, একজন খুব ভালো মানুষের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করব আমি। তুই আমাকে সান্ত্বনা দিস না রে, আমায় সান্ত্বনা দিস না। আমি তোমাকে কোনো সান্ত্বনা দিচ্ছি না। তুই তো খুব ভালো মেয়ে, আমার ভালো চাস, আমার কষ্টে কষ্ট পাস, তাই এত বড় কথাটা তুই বলতে পারলি। কিন্তু যেটা তুই বললি তা আমার জীবনে আর কখনো আসবে না রে। রঞ্জিত আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে আমার অবস্থানটা কি।
তাই বেশ আছি, এভাবেই কাটিয়ে দেবো, বাকি দিনগুলো এভাবেই কাটিয়ে দেবো। তুই তো আমার পাশে আছিস, এত ভালো একটা মেয়ে, এত ভালো মানুষ আমাদের সংসারে আছে। আর আমার কিচ্ছু চাই না রে, কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না। পিসিমণি, আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলিনি পিসিমণি। তোমাকে আমি ভালোবাসি বলে তুমি যাতে কষ্ট না পাও তাই এইসব কথা আমি তোমাকে বলিনি। আমি সত্যি মন থেকে এটা বিশ্বাস করি যে এমন একজন মানুষ হয়তো আছে যে কিনা তোমার একাকিত্বটা বুঝবে। সে হয়তো নিজেও একা, সে হয়তো দূরে কোথাও তোমার জন্য অপেক্ষা করছে, শুধুমাত্র তোমার জন্য। যোগাযোগটাই বোধহয় হচ্ছে না তাই, কিন্তু একদিন যোগাযোগ হবে, এটাও তো হতে পারে। আর তুই আমাকে এসব কথা বলিস না মন, আমি এসব কথা শুনতে চাই না, চাই না। ঠিক আছে, আমি আর তোমাকে এই কথাগুলো বলবো না। যেদিন আমি এমন কোনো একটা মানুষের দেখা পাবো আমি সেই দিন বলবো, কিন্তু তার আগে এই বিষয়ে তোমার সঙ্গে আমার আর কোনো কথা হবে না। শুধু একটা রিকোয়েস্ট করব, প্লিজ তুমি আর কেঁদো না, চোখের জল এভাবে ফেলো না। দেখো, কোনো ভালো মানুষ যদি জীবন থেকে চলে যায় তখন কষ্ট হয়, সেটা মানা যায়, কিন্তু একটা খারাপ লোক, একটা ফ্রড লোক, এরকম একটা মানুষের চলে যাওয়ারই কথা, সেই জীবন থেকে চলে গেলে কিসের কষ্ট বলো তো? আমি বুঝতে পেরেছি তুমি একে খুব পছন্দ করছিলে, কিন্তু সে তো একটা খারাপ লোক। মিনিমাম সততা তার মধ্যে নেই। সে তোমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে, নিজের বউ বাচ্চা এদের কথা তোমার কাছে গোপন করেছে, তোমার টাকা পয়সার জন্য তোমার পেছন পেছন ঘুরেছে। লোকটা এতটাই খারাপ, তুমি তার জন্য চোখের জল ফেলবে? বরং তোমার উচিত ওর মুখোশটা সবার সামনে খুলে দেওয়া, আর সেটা তুমি করবে। আর এর শাস্তি আমি ওকে ঠিক দেব, একদিন ঠিক দেব, তুমি দেখে নিও। তুই আর এসব নিয়ে ঘাটাঘাটি করিস না, একেই তো লোক লজ্জার শেষ নেই, বেশি কাণ্ড করতে গেলে আরো লোক লজ্জা হবে। রণব ভীষণ রাগী ছেলে, ও কি বলে গেল শুনলি না? ওটা অ্যারেস্ট করবে বলে গেল। ও যা করেছে করেছে, সেটা ওর ঠক। ওকে একদিন নিশ্চয়ই ওপরওয়ালার কাছে জবাবদিহি করতে হবে। তবে আমি ওকে ক্ষমা করে দিলাম। তুমি ক্ষমা করতে পারো, কিন্তু আমি ক্ষমা করি। ঠিক আছে, তুই ক্ষমা করিস নি, ঠিক আছে, আমার একটা কথা তো শুনবি। তুমি আগে নাম্বারটা দাও আমাকে। আর নাম্বার তো দেবো, কিন্তু আমার কথা শুনতে হবে। তুমি আগে নাম্বারটা না, দাও। দাঁড়াও, শোনো, এই যে ফোন করবে ঠিক আছে, নাম্বার দিচ্ছি, কিন্তু কথা বলে সব মিটমাট করে নেবে। সে আগে যেসব বলেছি রে, ওসব তুমি নাম্বারটা দেবে না, ওসবের মধ্যে দাও। যেও না, এর মধ্যে আছে, প্লিজ। না, কি করছিস? আমার কথা যেন মনে থাকে। ঠিক আছে, এখনই ফোন করছিস নাকি তুই? হ্যাঁ, কোনো কাজ ফেলে রাখতে নেই। কেন, কালকে কর না। কেন? আমার সামনে করিস না। কেন করবো না? আমি তো তোমার সামনেই ফোনটা করব। তোমাকে তো সব শুনতে হবে। কেন? শোনো, তুমি কিন্তু ফোনটা প্রথমে করতে চাওনি, আমি জোর করে তার জন্য ফোনটা করতে বাধ্য হচ্ছি। আর তুমি ওকে ক্ষমা করে দিতে পারো, কিন্তু বাড়ির সবার ক্ষমা করে দেওয়ার দায় কিন্তু তোমার নয়। আমি ওকে ক্ষমা করিনি, আর আমি তোকে ফোনটা করবই। ঠিক আছে, শোন, ফোনে এমন কিছু ফোনটা কি বাকি এমন কিছু বলবি না, কিন্তু বলে হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমার ফোন নাম্বারটা আপনার কাছে হয়তো সেভ নেই। আমি ইমন বলছি। ইমন? কোন ইমন? আরে বাবা, পিসিমণি আলাপ করে দিয়েছিল না পার্কে, আমাদের দেখা হয়েছিল, আমি সেই ইমন বলছি। ও আচ্ছা আচ্ছা, ইমন ইমন, হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা, তুমি আমাকে ফোন করলে কেন বলো না? আমার খুব মজা লাগছে। আমার না প্রথম দিনই তোমাকে দেখে না খুব ভালো লেগেছে, জানো? থ্যাংক ইউ। আচ্ছা, আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট? আমার কাছে? এই বলো না, কি রিকোয়েস্ট? না না, পিসিমণির ব্যাপারে নয়, এটা আমার নিতান্তই পার্সোনাল ব্যাপার। পার্সোনাল ব্যাপার? এই বলো। আপনাকে না
কাল একবার আমার বাড়িতে আসতে হবে। কেন তোরা ঝগড়া করছিস বলতো? কেন করছিস? অফিস থেকে এসে দুজনে মাথা ঠান্ডা করে বস প্লিজ। কাল কোনো রঞ্জিত নামের লোক এই বাড়িতে ঢুকবে না। শুনুন, আমি ওকে অলরেডি ইনভাইট করে দিয়েছি, এখন আর ঢুকবে না বলে কোনো লাভ নেই। লোকটাকে এক্ষুনি ফোন করে না বলে দাও, ওর যা শাস্তির ব্যবস্থা আমি করব। আমি তো ওকে কিছুতেই ফোন করে আসতে বারণ করব না, তার কারণ আমি চাই যে ওই বাড়িতে আসুক। এই বাড়ির লোকেদের সমস্যা নিয়ে মাথা ঘামাতে তোমাকে কে বলেছে? তুমি তো এই বাড়িটাকে ভালোই বাসো। যে বাড়ির মেম্বারদের নিয়ে তোমার এত অভিযোগ, এত কমপ্লেইন, তাদের নিয়ে এত মাথা ঘামাবার কি প্রয়োজন আমি তো বুঝতে পারছি না। সে অধিকার তোমাকে কে দিয়েছে? কুসুম দোলা কুসুম